প্রথমে আমি একটা ভাজা মশলা করে নেবো। তার জন্য আমি চাটুতে শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, মেথি এই সবগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এগুলো এবার আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নেব। 1 কেজি আমি কাঁচা আম নিয়েছি। আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে রোদে শুকিয়ে নিয়েছি। গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমগুলো ভালো করে আমি নেড়ে নেব। এবার আমগুলোর মধ্যে দিয়ে দেবো নুন। আমি এখানে 800 গ্রাম আখের গুড় নিয়েছি, এটা এবার আমের মধ্যে দিয়ে দেবো। এবার আমি গুড়টা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে দেবো। ভাজাটা প্রায় হয়ে এসেছে, আমটা নরম হয়ে গেছে, গুড়টাও খিটে ভাব এসে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলা করে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা। এই মশলাটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নেবো। গুড় আমটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে নেব। এবার আমি আপনাদের আমের টক ঝাল আচার করে দেখাবো। তার জন্য আমি 2টো আম একটু সামান্য হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে দেবো নুন, সামান্য হলুদ, সর্ষে গুঁড়ো। সর্ষেটা আমি শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর দেবো ভাজা মশলা। এই সব কিছু মশলাগুলো আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মশলা মাখানো আমগুলো আমি একটা কাঁচের জারের মধ্যে ঢেলে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম করা সরষের তেল, সেটা আমি ঠান্ডা করে নিয়েছি। আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে ভালো করে। এই জারটাকে মুখটা বন্ধ করে 2-3 দিন রোদে দিয়ে মুছতে দেবো।